حمده والصلاة على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه أما بعد خبر ما ولا المشبهتين بليس هو المسند بعد دخولهما وهي لغة أهل الحجاز وإذا زيدت إن مع ما أو إن تقضى النفي بالإلا أو تقدم الخبر بطل الأمر وإذا أضيف عليه بموجب فالرفع মনসুবাতের সর্বশেষ প্রকার মনসুবাতের সর্বশেষ প্রকার মা ওয়ালা আল মুশাব্বাহাতানে বিলাইসার খবর মা ওয়ালা আল মুশাব্বাহাতানে বিলাইসা এগুলা লাইসার সাথে সাদৃশ্য রাখে কেমনে রাখে এগুলো আমরা ওই মরফুয়াতের প্রকারে বলেছি মরফুয়াতের মধ্যে ইসমু মা ওয়ালা আল মুশাব্বাহাতানি বিলাইসা নাই এখানে হলো খবরু মা ওয়ালা আল মুশাব্বাহাতানি বিলাইসা মা ওয়ালার খবর যা লাইসার সাথে সাদৃশ্য রাখে তো লাইসার সাথে সাদৃশ্য রাখার কারণে কেমনে সাদৃশ্য নফির ক্ষেত্রে নফি লাইসা যেমন নফির অর্থ এটাও নফির অর্থ লাইসা যেমন মুক্তাদা খবরের শুরুতে প্রবেশ করে এগুলা মুক্তাদা খবরের শুরুতে প্রবেশ করে এ হলো সাদৃশ্য মেইন সাদৃশ্য হলো নফির অর্থ দেওয়া তো এই কারণে লাইসার মতো আমল করে লাইসা যেমন ইসিমকে রফা দে খবরকে নসব দে এগুলাও ইসিমকে রফা খবরকে নসব দে যেহেতু মনসুবাতের প্রকার সে কারণে খবরু মা ওয়ালা ওই মা এবং লার খবর আল মুশাব্বাহাতাইনি যে মা লা সাদৃশ্য রাখে বিলাইসা লাইসার সাথে সাদৃশ্য মা ওয়ালার খবর তো এখানে একটা আগের করিনা অনুযায়ী একটা মিনহু একটা উজ্জা আছে মানে সাহাবিতুম মিনহু খবরে মুকাদ্দম মা ওয়ালা আল মুশাব্বাহাতাইনে বিলাইসা মুক্তাদায়ে মুআখর হুয়াল মুসনাদু আচ্ছা আমরা মা ওয়ালা আল মুশাব্বাহাতাইনে বিলাইসার খবরকে চিনব কিভাবে মনসুব ওই মনসুবাতের ভিতরে মনসুব আছে না আগে একটা এগুলো মনসুবাতের প্রকার না মিনহুর মানে হলো মনসুব যেটা জামার ভিতরে আছে যেমন আর মার্জি আছে আগে খবরু মা ওয়ালা মা এবং লার খবর আল মুশাব্বাহাতাইনি যা সাদৃশ্য রাখে বিলাইসা লাইসার সাথে ওয়াল মুসনাদু মা ওয়ালা আল মুশাব্বাহাতাইনি বিলাইসার খবর হলো যেটা মুসনাদ বাদা দুখুলিহিমা মা ওয়ালা প্রবেশ করার পরে যেটা মুসনাদ হবে সেটা হলো খবরু মা ওয়ালা আল মুশাব্বাহাতাইনি বিলাইসা তো মা ওয়ালা প্রবেশ করার পরে যেটা মুসনাদ হবে মা ওয়ালা প্রবেশ করার পরে তো এখানেও আগের মতো প্রশ্ন আসবে উভয়টি এখানে দখুলি হিমা মানে উভয়টি প্রবেশ করার পরে যেটা মুসনাদ হবে এখন তো আমরা উভয়টি তো প্রবেশ করার একসাথে একটা না প্রবেশ করে মা যাইদুন কয়মান তো কয়মান খবর কিনা কিন্তু কয়মান তো খবর না হওয়ার কথা কারণ এখানে বলছে হুয়াল মুসনাদু বাদা দখুলি হিমা উভয়টি প্রবেশ করার পরে এখন তো উভয়টি প্রবেশ করা নাই প্রবেশ করেছে একটা তো আগের মতো মুজাবুজ্জ আছে মানে বাদা দখুলি আহাদি হিমা দুইটির একটি প্রবেশ করার পরে একসাথে দুইটা প্রবেশ করবে না একসাথে প্রবেশ করবে যে একটি দুইটির একটি প্রবেশ করার পরে যেটা মুসনাদ হবে যেটা কি হবে মুসনাদ অনুরূপভাবে আরো প্রশ্ন আসে খবরু মা ওয়ালা আল মুশাব্বাহাতাইনি বিলাইসা আল ওয়াউলিল জামি ওয়াওটা হলো জামার জন্য মানে মালা দুনুটার খবর মালার ওয়াল মুসনাদু ওয়াল মার্জি হলো খবরু মা ওয়ালা আল মুশাব্বাহাতাইনি বিলাইসা তো মা ওয়ালা উভয়টার খবর হলো ওয়াল মুসনাদু বাদা দুখুলি আহাদিহিমা দুইটার একটা প্রবেশ করার পরে যেটা মুসনাদ হবে সেটা মা ওয়ালার দুটার খবর নাকি একটার খবর কিন্তু এখানে কি আছে খবরু মা ওয়ালা দুটার খবর কারণ হুয়ার মার্জিত খবরু মা ওয়ালা মা যাইদুন কয়মান তো মা ওয়ালার খবর না মার খবর তো এখানে বলা হচ্ছে মা ওয়ালা দুটার খবর এখন এই সিস্টেম এটা ইয়াকে হবে এখানেও একটা মুজাহুজ্জ আছে খবরু মা ওয়ালা নাই খবরু মা ওয়ালা তো এখানে একটা বাবু মুজাহুজ্জ আছে বাবু কি আছে মানে বাবু খবরই মাওয়ালার খবরের অধ্যায় তো যদি বাব একটা শব্দ আমরা উজ্জ মানি তখন মা যাইদুন কয় মানে এটা আসবে কারণ মা যাইদুন কয় মানে এটাও মাওয়ালার খবরের অধ্যায় থেকে একটি মাওয়ালা খবরের বাব থেকে না এটা কি মাওয়ালার খবরের বাবের বাহিরের বাবের মধ্যে তো এখানেও একটা মুজাব কি আছে উজ্জ আছে মানে একটা বাব শব্দ উজ্জ আছে বাব এটা খবরের আগে না পরে মানে খবরু বাবি মাওয়ালার অধ্যায়ের খবর তখন কিন্তু মা যাইদুন কয়মানও আসবে কারণ কয়মানও মাওয়ালার অধ্যায়ের খবর আচ্ছা এরপরে দেখেন এখানে সংজ্ঞার মধ্যে হুয়াল মুসনাদের আগে একটা ইসমি শব্দ উজ্জা আছে মানে হুয়াল ইসমুল মুসনাদ আর ইসিম দ্বারা মুরাদ হলো মনসুবাত ইসিম দ্বারা মুরাদ ইসমে মনসুব কারণ আলোচনা কিসের মনসুবের আলোচনা যেহেতু ইসিমের সে কারণে এখানে ইসিম দ্বারা মুরাদ হলো মনসুব আচ্ছা হুয়াল মুসনাদ মানে হুয়াল ইসমুল মুসনাদ এটা বলার কারণে প্রত্যেক মুসনাদ যে মুসনাদটা যে প্রত্যেক মনসুবাত এখানে আছে কি নাই যেগুলো মুসনাদ সবগুলো আছে কি নাই আবার বাদা দুখুলিহা বাদা দুখুলি আহাদিহিমা বলার কারণে
যেগুলোর মধ্যে মাওয়ালা প্রবেশ করে না সেগুলো বের হয়ে গিয়েছে। মাওয়ালা যেগুলোতে প্রবেশ করে না সেগুলা তাহলে ওয়াল মুসনাদ এটা হলো জিন্স, আল ইসমুল মুসনাদ এটা বাদা দুখুলিহিমা এটা হলো ফসল, এটার মাধ্যমে বাকি সব বের হয়ে গিয়েছে। তাহলে মাওয়ালা আল মুশাব্বাহাতানে বিলাইসার খবর হলো যেটি মুসনাদ হবে মাওয়ালার কোন একটি প্রবেশ করার পরে, মাওয়ালা কোন একটি প্রবেশ করার পরে। আচ্ছা, এরপরে দেখেন ওয়াহিয়া লুগাতু আহলিল হিজাজ। আচ্ছা, মাওয়ালা আমল করে কিনা? আমল করে। আমল করে বিদায় তো মাওয়ালার আমল আমাদেরকে এখানে বলা হয়েছে আমল করে বিদায়। আমল না করলে কি খবর? এটা মনসুবাতের প্রকার আসতো। আমল না করলে তো মুক্তা খবর হিসেবে দুটোটা রফা। আমল করে বিদায় তো খবর নসব। তাহলে মাওয়ালা আল মুশাব্বাহাতানে বিলাইসা আমল করে কি করে না? করে বিদায় তো খবরকে নসব দে, ইসিমকে রফা দে। এই মাওয়ালা যে আমল করে আমরা আগে থেকে জানি এটা হলো আহলে হেজাজের মত। কাদের মতে? বনু তামিমের মতে মাওয়ালা আমল করে না। এটাই আমাদের মুসান্নিফ বলতেছে ওয়াহিয়া, হিয়া মানে ইমালু মাওয়ালা, মাওয়ালাকে আমল দেওয়া। মার্জি কি ইমালু মাওয়ালা, ইমাল তো মাসদার। আল মাসদারু লা ইউযাক্কারু ওয়া লা ইউআন্নাসু, মাসদার মুযাক্কারও হয় না মুআন্নাসও হয় না। এই কারণে ইমালের দিকে হিয়া জমির পেতে পারবো। হিয়া হিয়া আছে তো মার্জি হচ্ছে ইমাল। আচ্ছা, ইমাল কি আগে উল্লেখ আছে? নাই, আগে উল্লেখ হ্যাঁ, ইমাল মানে আমল দেওয়া, ইমাল, ঠিক আছে। হিয়ার মার্জি হলো ইমাল মানে ওয়াহিয়া ইমালু মাওয়ালা। আচ্ছা, মাওয়ালা মুজাফিলে বলছিলাম যে ইমালু মাওয়ালা, মাওয়ালাকে আমল দেওয়াটা। লুগাতু আহলিল হিজাজ, এটা আহলে হেজাজের ভাষা। এটা কাদের কৌল? আহলে হেজাজ, হেজাজবাসীদের কৌল এটা। তার মানে বনু তামিমের মতে মাওয়ালা আমল করে না, তারা মাওয়ালাকে আমল দেয় না। তো হিয়ার মার্জি ইমাল না, ইমাল যেহেতু মাসদার এই কারণে মুআন্নাস নিয়েছে, এখানে হিয়া নিলে কোনো সমস্যা নাই তো, বুঝছেন এটা? আচ্ছা, এখন দেখেন মাওয়ালা আমল দেওয়াটা কাদের মতে? আহলে হেজাজের মতে। বনু তামিমের মতে মাওয়ালা আমল করে না। আচ্ছা, বনু তামিমের মতে মাওয়ালা আমল করে না। তাদের দলিল কি? তাদের দলিল হলো যে শব্দ আমেল, এটা হুরুফে আমেলা হোক, আসমাইয়া আমেলা হোক, আফআলে আমেলা হোক, ফেলের মধ্যেও আমেল আছে, ইসিমের মধ্যেও আমেল আছে, ফেলের মধ্যেও না হরফের মধ্যেও আমেল, আবার ফেলের মধ্যে সব ফেল আমেল। হরফের মধ্যে কতগুলো আমেল, কতগুলো গায়রে আমেল। ইসিমের মধ্যে কতগুলো আমেল, কতগুলো গায়রে আমেল। প্রত্যেক ইসিম আমেল না। যেটা হবে হোক, যেটা আমেল হবে, আমেলের জন্য শর্ত হলো যার মধ্যে আমল করবে। আচ্ছা, কতগুলো আমেল আছে ইসিমের মধ্যে আমল করে, কতগুলো আমেল আছে ফেলের মধ্যে আমল করে, এরকম আছে না? যেমন হরফে জর কোথায় আমল করে? ইসিমে। আর আন লান কাই ইদন কোথায় আমল করে? ফেলে। ইন লাম লাম্মা লাম আমল কোথায়? ফেলে। কতগুলো আমেল ফেলের মধ্যে, কতগুলো আমেল ইসিমের মধ্যে। যেগুলো যার মধ্যে আমেল তার জন্য খাস হতে হবে, তার শুরুতে আসতে পারবে, যে অন্য কারো শুরুতে আসতে পারবে না। এটা হলো আমেল হওয়ার জন্য শর্ত। এখন মাওয়ালা আমেল কেমনে হবে? মাওয়ালা যদি ইসিমের মধ্যে আমলকারী হয়, কারণ আমরা বলতেছি ইসিমের মধ্যে আমলকারী, আহলে হেজাজের মধ্যে যদি ইসিমের মধ্যে আমলকারী হতো তাহলে তো ফেলের শুরুতে আসতে পারতো না। এগুলোতে ফেলের শুরুতেও আসে। মা ফেলের শুরুতে আসে কি আসে না? মা ধরাবা আসে না? আচ্ছা, লা ইয়াদরিবু ফেলের শুরুতে লা আসছে। তো মাওয়ালা যদি ইসিমের মধ্যে আমেল হয়ে থাকে তাহলে তো ফেলের মধ্যে আসতে পারবে না। যেহেতু মাওয়ালা ফেলেও আসে ইসিমেও আসে, সুতরাং কোনো একটার মধ্যেও আমেল না। তাদের এটা দলিল, তাদের দলিলে আকলি যুক্তি আর কি, যেটা আমেল যার মধ্যে তার জন্য খাস হতে হবে, তার বিপরীতের মধ্যে আসতে পারবে না। যেমন নাকি ফেলের মধ্যে আমেল যেগুলো আনলান কাইদান, এগুলো কখনো ইসিমের শুরুতে আসে না। হুরুফে জর ইসিমের মধ্যে আমেল কখনো ফেলের শুরুতে আসে না। ফেলের শুরুতে আবার যেটা দেখেন ফেলের শুরুতে মাঝে মাঝে আসে লিয়াফ আলা, এটা মূলত ফেল, এটা মাসদার, এটা আনুজ্জে মাসদার হয়ে গেছে ইসিম। এক কথায় যেটা ইসিমের মধ্যে আমল করবে সেটা ফেলের শুরুতে আসতে পারবে না, ফেলের মধ্যে যেটা আমল করবে সেটা ইসিমের মধ্যে আসতে পারবে না। এখন মাওয়ালা যেহেতু ইসিমের শুরুতেও আসে ফেলের শুরুতেও আসে, সুতরাং আমেল হবে না। কি হবে না? আমেল। এটা দলিলে আকলি যুক্তিক দলিল। আবার ওদের দলিলে নকলিও আছে। দলিলে নকলি মানে কোরআনের আয়াত দেওয়া, হাদিস দেওয়া, এবং আইয়ামে জাহালি যুগ থেকে ইসলাম আসার 100 বছর পর্যন্ত, কয় বছর? 100 বছর পর্যন্ত কবিদের কবিতা থেকে দলিল দেওয়া, এগুলো হলো নকলি দলিল। এরপর এগুলো গ্রহণযোগ্য হবে না 100 বছর পর্যন্ত। এখন ওরা একটা শায়েরের কবিতা দিচ্ছে দলিল, যেমন শায়েরের একটা কোল আছে, আমরা হিদায়াতুন নাহর মধ্যে পড়েছি, ওয়া মুহাফফাফিন কাল গুসনি কুলতু লাহু ইনতাসিব ফা আজাবা মা কতলুল মুহিব্বি হারামুন। আজাবা মা কতলুল মুহিব্বি হারাম, দেখেন ফা আজাবা মা কতলুল মুহিব্বি হারামুন, হারামুনে কি করছে? পেশ। যদি মা আমল করতো মা কতলুল মুহিব্বি হারামান হতো, ও মা যাইদুন কয়মান মা কতলুল মুহিব্বি হারামান, মা খবরকে নসব দিত না। এখন পড়ছে কি? হারামুন। দুটা যেহেতু রফা মানে মুক্তদা খবর হিসেবে রফা হয়েছে, মা আমল করে নাই।
তাহলে মা যে আমেল নয়, বনু তামিমের দলিলে নকলিও আছে, দলিলে আকলি, দলিলে নকলি। আহলে হাজাজ যে আমেল বলে ওনাদের দলিল কি? ওনাদেরও দলিলে আকলিও আছে, দলিলে নকলিও আছে। ওনাদের দলিলে আকলি হলো মাওয়ালা লাইসার সাথে সাদৃশ্য রাখে, রাখে কিনা? ওই লাইসা যেমন নফি, এগুলো নফি। লাইসা যেমন মুক্তদা খবরের শুরুতে আসে, এটা মুক্তদা খবরের শুরুতে আসে। যেহেতু লাইসার সাথে সাদৃশ্য রাখে, লাইসার মতো আমল করা উচিত, লাইসার মতো আমল করবে, এটা যুক্তি। লাইসার সাথে যেহেতু সাদৃশ্য রাখে, তো লাইসার মতো আমল করবে না, এটা হলো যুক্তিক দলিল। আবার নকলি দলিল কি? কোরআন শরীফ আছে মা হাযা বাশারন, বাশারন যদি মা আমল না করতো তখন তো হতো মা হাযা বাশারুন। এখন বাশারন জবর হয়েছে কেন? মার খবর হওয়ার কারণে। মা, তাহলে মাওয়ালা কি করে আমল? মা হুন্না উম্মাহাতিহিম, মা হুন্না উম্মাহাতিহিম যদি আমল না করতো হুন্না উম্মাহাতুহুম হতো, মুক্তদা খবর হিসেবে রাখা হতো না। এখন মা আমল করেছে বিদায় তো উম্মাহাতিহিম নসব হয়েছে, এটা জামা মুয়ান্নাস সালেম যে হালাতে নসবে যায়। তাহলে দলিল আকলি ওনাদেরও আছে, নকলিও আছে, ওনাদেরও আকলি আছে, নকলিও। তো যদি আহলে হাজাজেরটা আমরা প্রাধান্য দিই, তাহলে ওনাদেরগুলো খণ্ডন করতে হবে না? খণ্ডন, দুটার কাছে সমান সমান আছে, এখন এটাকে প্রাধান্য দেবো কেমনি? তো প্রাধান্য এইভাবে যে ওনাদের খণ্ডন, ওনাদের যেটা দলিলে আকলি ছিল যে ফেল এবং ইসিমের উভয় শুরুতে আসে, উভয় শুরুতে আসলে ইসিমের মধ্যে আমেল কেমনে হবে? আমেল হবার জন্য তো যার মধ্যে আমেল তার জন্য খাস হতে হয়। এটার জবাব হলো ফেলের শুরুতে যে মালা আসে আর ইসিমের শুরুতে যে মালা আসে দুটোটা এক না, দেখতে একরকম, যে দেখতে একরকম দুটা থাকতে পারে না? লাইনফি জিন্স আল্লাহ মুশাব্বাহাতুন বিলাইসা, এই দুটাও তো দেখতে একরকম, তো দুটা কি এক না? তাহলে ফেলের শুরুতে যে মালা আসে আর ইসিমের শুরুতে যে মাওয়ালা, উভয়ের মধ্যে বেশ কম আছে। ফেলের শুরুতে মা এবং লা এগুলো গায়রা আমেলা, ইসিমের শুরুতে গুলো আমেলা, দেখতে একরকম, আসলে হাকিকতের দিক দিয়ে দুটো এক নয়। সূরাতান এক, যে সূরাতান এক হলে কি এক হয়ে যাওয়া আবশ্যক? জিনিসটা দুটা ভিন্ন ভিন্ন, ওই দুটা আলাদা বিষয়, এই দুটা আলাদা বিষয়। সুতরাং ফেলের শুরুতে যেগুলো আসে সেগুলো ইসিমের গুলা না, ইসিমের শুরুতে যেগুলো আসে সেগুলো ফেলের গুলা না, দেখতে একরকম, যে দুটা বিষয় ভিন্ন ভিন্ন। ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর ওরা যেটা দলিল দিয়েছে দলিলে নকলি, ওয়া মুহাফফাফিন কাল গুসনি কুলতু লাহু ইনতাসিব পাজা বা মা কতলুল মুহিব্বি হারামুন, হারামুন পেশ করেছে কবিয়ে। তো উনি ওই কবিতা হলো বনু তামিমের কবি। কিসের? তো বনু তামিমের লোক হয়ে বনু তামিমের ভাষা ব্যবহার না করে কি আহলে হাজাজের ভাষা ব্যবহার করবে? না। তো ওনাদের পক্ষের মানুষ দিয়ে, ওনাদের পক্ষের শায়েরের কবিতা দিয়ে কি দলিল পেশ করা যাবে? আমি আমার বিষয় একটা সাব্যস্ত করার জন্য আমার পক্ষের একজন লোকের কথা বললে হবে? যেটা নিরাপক্ষ এরকম বলতে হবে না, অথবা বিপরীত পক্ষের একজন ব্যক্তির উদাহরণ দিতে হবে না? যেহেতু কবির বনু তামিমের, সে কারণে এটা গ্রহণযোগ্য হবে না। এটা কি হবে না গ্রহণযোগ্য? তার প্রাধান্য কোনটা পাবে? আহলে হাজাজটা প্রাধান্য পাবে। আচ্ছা, এই যে আহলে হাজাজ, ওয়াহিয়া লুগাতু আহলিল হাজাজ, মাওয়ালার আমল করাটা আহলে হাজাজের ভাষা, এই কথাটি মরফুয়াতের প্রকারে বলে নাই কেন? এখানেও তো মাওয়ালার কথা গিয়েছে, ইসমু মাওয়ালা আল মুশাব্বাহাতানি বিলাইসা। মরফুয়াতের মধ্যে গেছে ইসমু মাওয়ালা আল মুশাব্বাহাতানি বিলাইসা, মাওয়ালা আল মুশাব্বাহাতানি বিলাইসার ইসিম, এখানে হচ্ছে খবর। ঠিক আছে? তো মাওয়ালা আল মুশাব্বাহাতানি বিলাইসার ইসিম, এখানে যে মাওয়ালা বনু তামিমের মতো আমল করে না, আহলে হাজাজের মতো আমল করে, সেটা এখানে বলে নাই কেন? সেখানে বলে নাই যে এই কারণে সেখানে মাওয়ালার ইসিম নিয়ে আলোচনা। ইসিমের মধ্যে হয় যে রফা, ইসিমের মধ্যে, সেই ইসিমের মধ্যে যেহেতু বাহ্যিকভাবে রফা, এটা কি মুক্তদা হিসেবে রফা নাকি মাওয়ালার রফা? দেখতে তো দুটো একরকম। বাহ্যিকভাবে জহেরান কোনো আমল প্রকাশ পাচ্ছে না ইসিমের মধ্যে। দেখেন জাইদুন কয়মান বললে যেমন জাইদুন, মা জাইদুন কয়মান বললেও তো জাইদুন জাইদুন ফেস আছে, ব্যতিক্রমটা প্রকাশিত হচ্ছে তো খবরের মধ্যে গিয়ে। ঠিক আছে? মুক্তদা হলে যেমনি ভাবে রফা, ইসিম হলে তো রফা। এখানে যেহেতু আমলটা প্রকাশ পাচ্ছে না, সে কারণে মাওয়ালার আমল করাটা আহলে হাজাজের মতে বনু তামিমের মতো নয়। আমলের বিষয়টা এখানে না বলে খবরের মধ্যে বলেছে, যেহেতু এখানে আমল প্রকাশ পাচ্ছে খবরে, ইসিমের মধ্যে আমল প্রকাশ পাচ্ছে না, এ কারণে কোথায় বলেছে? এখানে বলেছে। এরপরে দেখেন মাওয়ালা আল মুশাব্বাহাতাইনি বিলাইসা, একটা লা আছে, লার সাথে কখনো কখনো তা যুক্ত হয়, লা তা ব্যবহার হয়, লা তা, এটা তো লা, কখনো কখনো কি ব্যবহার হয়? তবে লা তা যখন ব্যবহার হয় তখন বেশিরভাগ সময় লা তার মা বাদ হীন শব্দ থাকে, হিনা কি শব্দ থাকে? আবার লা তা, লার সাথে তা তখন ব্যবহার হয় যখন লা তা এর ইসিম অথবা খবর কোন একটা হজব থাকবে, দুটোটা উল্লেখ থাকে না। লা তা যখন হবে ইসিম খবর দুটোটা উল্লেখ থাকে না। লামালিপ তা, তার মধ্যে আলিফ হবে না, লামালিপ তা, লা তা, এমনি লা তো এখানে শুধু তা যুক্ত হয় আর কি। লা এর সাথে তা তখন যুক্ত হয়
যখন এর মা বাপটা হিনা শব্দ থাকবে আর ইসিম কিংবা খবর যে কোনো একটা উজ্জ থাকবে, দুটোটা উল্লেখ থাকে না। তো যেমন নাকি লা হিনা মানাসিন, মানাস মানে ফালায়ন করা, লা হিনা মানস মানাসিন, যে দুইভাবে তারকিব হতে পারে। একটা হলো লা হিনা মানাসিন, হিনা মানাসিন যেটা আছে এটা হলো লার খবর, লার ইসিম উজ্জ আছে, মানে লা লা তা লা না শুধু লা তা, লা তাল হিনু হিনা মানাসিন, লা তাল হিনু লা তাল হিনু হিনা মানাসিন। তো হিনু রফা কেন, লা তার ইসিম, আল হিনা মানাসিন এটা হলো লা তার খবর। তাহলে এখানে ইসিম উজ্জ আছে না আল হিনু, যেটা হিনা মানাসিন আছে এটা হলো খবর। অথবা আমরা খবর কুজ্জ মানতে পারি, ইসিমকে উল্লেখ রাখতে পারি। এটা কিভাবে, এটা তখন করবো যেরকম লা তা হিনু মানাসিন, লা তা হিনু মানাসিন মৌজুদান, মৌজুদান খবর উজ্জা আছে, হিনু মানাতিন হলো লার ইসিম। তাহলে লার সাথে তা তখন যুক্ত হয়, যখন লার সাথে তা যুক্ত হবে যে তখন যখন লা তা এর পরে হিন শব্দ থাকবে, বেশিরভাগ সময় এরকম হয়। আবার ইসিম কিংবা খবর যে কোনো একটা উজ্জ থাকবে, ইসিম কিংবা খবর যে কোনো একটা উজ্জ থাকবে। বুঝছেন এটা? আচ্ছা, এটা